বিশ্বের ৫টি সবচেয়ে প্রাচীন এবং কৌতূহলী অমীমাংসিত রহস্য, অপেশাদার এবং পেশাদার প্রত্নতাত্ত্বিক উভয়ের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও প্রাচীন বিশ্বের অনেক গোপনীয়তা অধরা রয়ে গেছে। প্রাচীন ইতিহাস এমন রহস্যে পরিপূর্ণ যেগুলো বহু শতাব্দী ধরে জনসাধারণের কল্পনাকে মুগ্ধ করেছে। হারিয়ে যাওয়া সমাধিস্থল থেকে ডুবে যাওয়া শহরগুলি, এই রহস্যগুলি আমাদের অতীত সম্পর্কে কৌতূহলের জন্ম দেয়া। যদিও এই রহস্যগুলির মধ্যে কিছু সম্পূর্ণরূপে সমাধান নাও হতে পারে, আধুনিক প্রযুক্তি প্রত্নতাত্ত্বিকদের নতুন তথ্য উন্মোচনে সহায়তা করছে। সুতরাং খুব বেশি আড্ডা ছাড়াই এখানে প্রাচীন বিশ্বের সবচেয়ে স্থায়ী এবং বিভ্রান্তিকর ৫টি রহস্য রয়েছে। প্যারাকাস ক্যান্ডেলাব্রা। পেরুর পিসকো উপসাগরকে উপেক্ষা করে একটি পাহাড়ের মধ্যে খোদাই করা প্যারাকাস ক্যান্ডেলাব্রা একটি বিশাল ভূগোল যা প্রায় ৬০০ ফুট বিস্তৃত। যদিও সাইটে মৃৎশিল্পগুলি প্রায় ২০০ খ্রিস্টপূর্বাব্দের, তবে ক্যান্ডেলাব্রার বয়স এবং উদ্দেশ্য এখনও অজানা। কিছু তত্ত্ব প্রস্তাব করে যে এটি নাবিকদের জন্য একটি নৌযান সহায়তা ছিল, অন্যরা বিশ্বাস করে যে এটি একটি দেবতার ত্রিশূল প্রতিনিধিত্ব করে। এই চিত্তাকর্ষক চিত্রের প্রকৃত অর্থ একটি রহস্য রয়ে গেছে। জার সমভূমি, লাওস। উত্তর লাওসের সমতল জারগুলি তার হাজার হাজার বিশাল পাথরের জারগুলির জন্য বিখ্যাত, কিছু উচ্চতায় প্রায় ১০ ফুট এবং ওজন কয়েক টন। এই জারগুলি একটি পাহাড়ি ভূখণ্ড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দীর্ঘকাল ধরে গবেষকদের কৌতূহল জাগিয়েছে। স্থানীয় লোককাহিনী দাবি করে যে তারা দৈত্যরা মদের গবলেট হিসাবে ব্যবহার করত, কিন্তু প্রত্নতাত্ত্বিকরা সন্দেহ করেন যে তারা আসলে শেষকৃত্যের কলস ছিল। প্রায় ১২৪০ খ্রিস্টপূর্বাব্দে জারগুলি আশেপাশে আবিষ্কৃত মানুষের দেহাবশেষের পূর্ববর্তী। ভিয়েতনাম যুদ্ধের অবিস্ফোরিত অস্ত্রের কারণে সাইটটি বিপজ্জনক রয়ে গেছে, যা চলমান গবেষণাকে বাধাগ্রস্ত করে। গুয়ানাবারা বে, ব্রাজিল। ১৯৮২ সালে জাহাজের ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী রবার্ট মার্কস ব্রাজিলের গুয়ানাবারা উপসাগরে রোমান অ্যামফোরাস খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন, যা তিনি পর্তুগিজদের ১০০০ বছর আগে ব্রাজিলে রোমানদের উপস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন। যাই হোক, মার্কসের দাবিগুলি বিতর্কিত, লুটপাট এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগের সম্মুখীন। এই দাবিগুলি সত্ত্বেও ব্রাজিলে একটি রোমান উপস্থিতি সমর্থন করে এমন কোনো চূড়ান্ত প্রমাণ নেই। তত্ত্বটি অমীমাংসিত এবং বিতর্কের বিষয়। নাজকা লাইন্স, পেরু। পেরুর নাজকা লাইন হল মরুভূমির মেঝেতে খোদাই করা বিশাল জিওগ্লিফের একটি সিরিজ, যার মধ্যে রয়েছে সরলরেখা, জ্যামিতিক আকার এবং প্রাণী ও উদ্ভিদের চিত্র। ১৯৩০-এর দশকে বাতাস থেকে আবিষ্কৃত এই নকশাগুলি একটি রহস্য রয়ে গেছে। মাকটসা এবং হামিংবার্ডের মতো বৃহত্তম পরিসংখ্যান গবেষকদের বিভ্রান্ত করে চলেছে। যদিও কেউ কেউ পরামর্শ দেন যে লাইনগুলি জলের আচারের সাথে সম্পর্কিত ছিল, তাদের সঠিক উদ্দেশ্য অস্পষ্ট। সাম্প্রতিক আবিষ্কারগুলি ইতিমধ্যে ব্যাপক সংগ্রহে নতুন জিওগ্লিফ যোগ করেছে। স্টোনহেঞ্জ, ইংল্যান্ড। বিশ্বের সবচেয়ে আইকনিক প্রাগৈতিহাসিক ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি, প্রায় ৫০০০ বছর আগে নির্মাণ শুরু হয়েছিল, ইংল্যান্ড এমনকি ব্রোঞ্জ যুগে প্রবেশ করার আগে। যদিও গবেষকরা সম্মত হন যে এটি সমাধিস্থল হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং এর বিশাল পাথরের উৎস নির্ধারণ করেছে, এর অনেক গোপনীয়তা অধরা রয়ে গেছে। সাইটের ধর্মীয়, আনুষ্ঠানিক, জ্যোতির্বিদ্যা এবং থেরাপিউটিক তাৎপর্য এখনও বিতর্কিত। ব্যাপক অধ্যয়ন সত্ত্বেও স্টোনহেঞ্জের সম্পূর্ণ উদ্দেশ্য এবং এর নির্মাণের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলি অনেকাংশে রহস্যময় থেকে যায়। অনেক রহস্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।